মুড়ি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় এটা কিন্তু আমি আগে জানতাম না। আর এত সুস্বাদু একটা মিষ্টি হয়, এটা তৈরি যখন করেছি তখনকার বুঝতে পেরেছি যে আসলে মুড়ি দিয়ে এত সুস্বাদু একটা মিষ্টি তৈরি হয়। আর মিষ্টিটা আলহামদুলিল্লাহ আমার খুবই পারফেক্ট হয়েছে আর খুবই সুন্দর হয়েছে। আমি মুড়ি দিয়ে কালো জাম তৈরি করেছি। তাহলে আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে শিখতে পারবা। একদমই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আমি এখানে দুধ নিয়েছি 500 গ্রাম মতো। আমি দুধটা আগে থেকে কিন্তু জালে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে গুঁড়াটা দেখছো, এটা কিন্তু মুড়ি, যে মুড়িটা আমরা খাই সেই মুড়িটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর এটা কিন্তু তোমরা পাটাতেও পিষে নিতে পারো। দিয়ে এবার দুধের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা খামির তৈরি করে নিব। যেরকম রুটি তৈরি করলে খামির তৈরি করে এরকমই একটা খামির তৈরি করে নিব। আর কড়াইয়ের সাথে যখন একদম উঠে উঠে আসবে তখন জানবা যে খামিরটা একদম পারফেক্ট হয়েছে। দেখে বুঝতে পারছো আমার কড়াইয়ের সাথে কিন্তু একদম উঠে এসেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। দিয়ে এটাকে একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি এখানে হাফ বাটি মতো গুঁড়া দুধ দিলাম। আর এবার গুঁড়া দুধের সাথে বেকিং পাউডারটা দিলাম হাফ চামচ মতো। চা চামচের যে চা চামচটা আছে সেই চা চামচের হাফ চামচ বেকিং পাউডারটা দিলাম। দিয়ে এবার ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর মুড়ি দিয়ে কালোজাম মিষ্টি এত সুস্বাদু হয়, একবার তৈরি না করো তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এত স্বাদের, মানে খুবই সুস্বাদু। এবার আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, সেই ডিমটাকে আমি এখন অল্প অল্প করে অ্যাড করব। আগে অর্ধেকটা দিলাম, যদি লাগে তাহলে কিন্তু আমি আবার অ্যাড করব। আমার লাগবে, আমি পুরাটাই ডিমটা দিয়ে দিলাম। আমার এখানে পুরা একটা ডিমই লেগেছে। আমি এবার ভালোভাবে এই ডোটাকে এবার মেখে নিব। কারণ এটা একদম একটা সফট ডো হবে। মানে শক্ত ডো করলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়। আর ডোটা কিন্তু নরম করতে হবে, একদম নরম একটা ডো তৈরি করতে হবে। এবার আমি এখানে চা চামচের 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ মতো ঘি দিব। দিয়ে এবার ভালোভাবে মেখে নিব। ঘিটা দিলে কিন্তু হাতে লাগবে না। আর খুবই সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। মিষ্টিটা তৈরি করা ভালো হবে। আর ঘিটা অবশ্যই দিতে হবে। এখানে তোমরা ইচ্ছা করলে এলাচ গুঁড়া দিতে পারো। আমি কিন্তু এলাচ গুঁড়া দিই নাই। তোমাদের যদি ভালো লাগে এলাচ গুঁড়ার সেন্টটা তাহলে তোমরা দিতে পারো। এবার আমি কালো জামের শেপে কিন্তু এবার তৈরি করে নিচ্ছি। আগে আমি কিন্তু হাতে আগে একটু ঘি মেখে নিয়েছি। দিয়ে আগে গোল করে নিলাম, তারপর একটু লম্বাটে তৈরি করলাম। যে কোনো শেপ দিতে পারো, গোল করে রাখতে পারো। আমি গোল আগে প্রথমে একটু করে একটু হাতের তালু দিয়ে করলেই কিন্তু লম্বাটে হয়ে যায়। দিয়ে আমি লম্বা কালো জামটা তৈরি করছি। আর এই মুড়ি দিয়ে কিন্তু খুবই সুস্বাদু হয় এই মিষ্টিটা। একবার তৈরি করে দেখতে পারো। আর মিষ্টি কিন্তু একবারে পারফেক্ট হওয়া যায় না, মিষ্টির কিন্তু বারবার একটু চেষ্টা করতে হয়, তারপরে পারফেক্ট হয়। আমি এবার আমার সব মিষ্টিগুলা তৈরি করা হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর তেলটা একদমই হালকা গরম থাকা লাগবে। আঙ্গুল দিয়ে 30 সেকেন্ড যদি ধরে রাখতে পারো তাহলে জানবা যে তেলের তাপটা একদম ঠিক আছে। আমি কিন্তু সেটাই করেছি। দিয়ে এবার মিষ্টিগুলা ছেড়ে দিচ্ছি। আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লো আঁচে ভাজতে হবে। মিষ্টিটা কিন্তু ভাজার টেকনিকই হলো একদম লো আঁচে কিন্তু ভেজে নিতে হবে। আর ছোট একটা চামচ দিয়ে এভাবে তেলটা খালি একটু নেড়ে দিতে হবে। কারণ এই টাইমে মিষ্টিটা এত নরম আর সফট থাকে। যে কোনো মিষ্টি এই টাইমে খুবই সফট থাকে, কারণ যদি বেশি বড় চামচ দিয়ে যদি করা যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে। এই কারণে একটু তেলকে হালকা করে একটু ঝাঁকিয়ে দিতে হবে, বা কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে দিলেও কিন্তু হবে। এবার কিন্তু আমার হালকা একটু লাল হয়ে এসেছে, তখনকার আমি চুন্নিটা ব্যবহার করছি। এবার কিন্তু এটা উল্টানো যাবে, কারণ এখন কিন্তু অর্ধেকটা ব্রাউন কালার হয়ে গেছে। একে একে দেখছো হালকা হালকা করে আবার কালার চেঞ্জ হচ্ছে। আমি একটা কালো জামের শেপে কিন্তু আমি কালারটা নিয়ে আসব। খুব কালো করব না। আমি এরকমই কালারই রাখতে চাচ্ছি।
আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেহেতু লো আঁচে ভাজা লাগে। এটা কিন্তু 10-15 মিনিট মতো সময় লাগে এক বাস ভেজে নিতে। আমার মিষ্টিগুলা তোলা হয়ে গেছে। এবার আমি কিন্তু যে বাটিতে চিনিটা মেপে দিলাম 1 বাটি, এই বাটিতেই কিন্তু আমি মুড়ির গুঁড়াটা নিয়েছিলাম। যে মুড়ির ছাতুটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি 1 বাটি নিয়েছিলাম। তাই 1 বাটি চিনি দিলাম, দিয়ে এখানে 3 বাটি মতো পানি দিলাম। কারণ এই শিরাটা একদমই পাতলা রাখতে হবে। পাতলা না রাখলে কিন্তু শিরাটা ঢুকতে চাইবে না। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ফুটে নিলাম। আর চিনিটা শুধুমাত্র গলে আসবে, আর কিছুই করা লাগবে না। দিয়ে অমনি মিষ্টিগুলা একটু হালকা ঠান্ডা করতে হবে। আমি হাতে দেখাই দিলাম যে হাতে যদি সহ্য করা যায় এরকম ঠান্ডা, একবার খুবই ঠান্ডা না, কিন্তু হাতের তালুতে যেন 30 সেকেন্ড মতো ধরে রাখা যায়। এরকমভাবে যখন মিষ্টির তাপটা থাকবে গায়ের, তখন কিন্তু শিরার ভিতরে, গরম শিরার ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালোভাবে একটু ছুন্নি দিয়ে নেড়ে নিতে হবে। নিয়ে এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একদম 10 মিনিটের জন্য। 10 মিনিট কিন্তু আর ঢাকনা তোলা যাবে না, আর মিডিয়াম আঁচে থাকবে। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। দিয়ে আর 10 মিনিট কিন্তু আমি ঢাকনাটা তুলব না। আর এই ছিদ্রটা কিন্তু একটু বন্ধ করে দিলাম। ছিদ্র থাকলে কিন্তু বন্ধ করে দিতে হবে কোনো ঢাকনার। এবার 10 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি এটা। 10 মিনিট পর দেখো, রস খেয়ে একদম টুপ টুপ করছে, একদম কত বড় হয়ে গেছে আমার মিষ্টিগুলা। এবার কিন্তু আমি আর একটু নেড়ে চেড়ে আমি আর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তাহলে কিন্তু আমার মিষ্টি একদম পারফেক্ট হয়ে যাবে। দিয়ে রেস্টে রেখে দিতে হবে 2 ঘন্টা পর্যন্ত। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আমার কিন্তু 15 মিনিট পর হয়ে গেছে, আমি জালটা নিভিয়ে দিয়েছি। এবার আমি 2 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি এবার একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর সফট আর নরম। মানে বাজারের চাইতেও খুবই মজার হয়েছে, হোটেলের চাইতেও। কারণ বাজারের কালো মিষ্টিগুলা কিন্তু ভিতরে গুঠি থাকে অনেক দোকানের, আর আমি এই মিষ্টিটা তৈরি করেছি ভিতরে একটুকু গুঠি নাই, আর এত সুন্দর হয়েছে। আর মুড়ি দিয়েও যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, না তৈরি করলে বুঝতে পারবে না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।